শীতের দিনে নতুন খেজুরের গুড়ের ক্ষীর খেতে কে না পছন্দ করে। ক্ষীর যদি হয় এরকম ইয়ামি, তবে খেতে বেশ ভালো লাগে। যারা পছন্দ করে আমার মনে হয় তারা সবসময়ই এভাবে ক্ষীর রান্না করে খেয়ে থাকে। তবে নতুন খেজুরের গুড়ের ক্ষীর খেতে বেশ ভালো লাগে। তো ক্ষীরটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর চিনি গুঁড়া চাউল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। তো এটাকে এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সাধারণত এভাবেই রান্না করে থাকি, খুব অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়। তো প্রেসার কুকারে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়, সেক্ষেত্রে দুধের পরিমাণটাও ঠিক থাকে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করছি না, দিয়ে দিয়েছি তেজপাতা, ডাল আর এলাচ ফল দিয়ে দিয়েছি। ঢাকনাটা আটকে দিয়েছি, আর এটা আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত শীষ ওঠার আগ পর্যন্ত। তো শীষ ওঠার আগেই আমি এটাকে বন্ধ করে দিয়েছি। ভাপটা ভিতরে বসে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। তো এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি, ভাপটা বসে গেছে। চাউলটা আমার একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, 80% পর্যন্ত আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলায় আরেকটা পাত্র দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি চাউলগুলোকে, সিদ্ধ করে রাখা চাউলগুলোকে নিয়ে নিচ্ছি, কারণ আমি এর মধ্যে এখন রান্না করব। তো চাউলগুলোকে আমি নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি যে বাকি দুধটা ছিল, আমি কিন্তু এখানে 1 লিটার পর্যন্ত দুধ নিয়েছি। কিছুটা দুধ দিয়ে আমি চাউলটাকে সিদ্ধ করে নিয়েছি, আর বাকি দুধটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে চুলার আঁচটা অন করে দিয়ে অনবরত নাড়তে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। তেজপাতাটা এই পর্যায়ে আমি উঠিয়ে দিয়েছি। তো অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। নিচ থেকে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেক্ষেত্রে একটু পোড়া গন্ধ আসতে পারে। তো ক্ষীরের স্বাদটা কমে যেতে পারে। তো এভাবে অনবরত নেড়েচেড়ে আমি জাল করে নিচ্ছি। নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত নাড়তেই হবে এইভাবে। তো এই পর্যায়ে আমি এখানে কিছুটা কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম। কিশমিশ বাদাম দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি নতুন খেজুরের গুড়। তো নতুন খেজুরের গুড়ের পায়েস খেতে বেশ ভালো লাগে। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অলরেডি কারা তৈরি করেছেন বাসায় সেটাও আমাকে জানাবেন। আমার রেসিপিটা কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন। তো গুড়টাকে আমি দিয়ে দিয়েছি। মিষ্টিটা যার যার চয়েস অনুযায়ী দিতে হবে, যে যেরকম খেতে পছন্দ করেন একটু বুঝে শুনে দিতে পারেন। তো গুড়টাকে দিয়ে অনবরত আবারও আমি নেড়েচেড়ে নিচ্ছি। গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু গুড়টা আন্দাজ মতো এখানে দিয়েছি, তো যদি প্রয়োজন মনে হয় তো আমি পরবর্তীতে আরও কিছুটা গুড় অ্যাড করব। তো আমি আরও কিছুটা গুড় অ্যাড করেছি এখানে, মিষ্টিটা আমার কম মনে হচ্ছে। তো গুড়টাকে দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। চুলার উপর থেকেই আমি কিন্তু একজনকে অলরেডি দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।